السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولها 7 أبواب لكل باب منهم جزء مقسوم. وقال تعالى في موضع آخر: كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে যথাসময়ে যথানিয়মে সালাতুল জুমআ আদায় করার জন্য মুয়াজ্জিনের ডাকের সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হওয়া তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে কল্যাণ, সেই নবীর উপরে আবারও সবাই দিল খুলে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদেরকে বলবো, আমরা আশেপাশে কেউ কথা বলবো না, আমরা আলোচনাগুলো শোনার চেষ্টা করব দিল থেকে মানার নিয়তে। সেই সাথে দোয়া রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমি সহ আপনাদের সবাইকে আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, বিগত জুমায় বলেছিলাম যে আগামী জুমাতে আমরা জাহান্নামের অধিবাসী যারা হবে তাদের খাবার নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি খাবার দিবেন সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামী জুমায় জান্নাতীদের পরিবেশ, জান্নাতীদের খাবার এবং কারা জান্নাতি হবেন সেই বিষয়ে আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ, আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত সৃষ্টি জগৎ তিনি যা সৃষ্টি করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই রব ব্যতীত পৃথিবীতে তার শুধু পৃথিবী নয়, সপ্ত আসমান সপ্ত জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র সেই রব ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে হে পৃথিবীর মানুষ, আমি জিন এবং ইনসান এই দুইটি জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান বানানোর পরে বলেন নাই যে আমি 7 আসমানকে জমিন সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জমিনকে সৃষ্টি করার পরেও বলেন নাই আমি আমার জমিনকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনের মধ্যে তিনি যা সৃষ্টি করেছেন, তার আরশ, কুরসি, লৌহ কলম যাই সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির পরে তিনি কখনো বলেন নাই আমি আমার এই সৃষ্টিকে সুন্দর রূপে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকেই সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুতরাং তোমাদের জেনে রাখা উচিত আমি আমার সমস্ত জীবের মধ্যে জিন এবং ইনসান এই দুইটি জাতির কাছ থেকে হিসাব নেব। তাদের দাসত্ব আমি কামনা করি। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর আমরা মানুষ সেই ইবাদত বলতে শুধু বুঝলাম যে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আজান দেবে, আমরা নামাজ পড়তে যাব, এটাই হচ্ছে ইবাদত, এর বাইরে আর কোনো ইবাদত নাই। সম্মানিত হাজিরিন, এই নামাজ অবশ্যই ইবাদত। এই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল এই নামাজ আমাদের জন্য নিয়ে আসছেন। নামাজ অবশ্যই জন্য আমাদের উপরে ফরজ, এটা একটা ইবাদত। তবে এটা ইবাদতের যতগুলো শ্রেণী বিন্যাস রয়েছে তার মধ্যে এক শ্রেণীর ইবাদত। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর বাইরে অসংখ্য ইবাদত রয়েছে, যে ইবাদতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি।
সেই সমস্ত ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে সাদাকা। আমরা জানাজার নামাজের মধ্যে যখন দাঁড়াই, উলামায়ে কেরাম যে আলোচনা করে থাকেন তার প্রত্যেকটি আলোচনার মধ্যে একটি হাদিস তারা সবাই বলে থাকেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার তিনটি মাত্র আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটি আমল হচ্ছে ওয়ালাদুন সালেহ, তার নেক সন্তান যদি পৃথিবীতে রেখে যায়, সেই সন্তান যদি তার জন্য দোয়া করে, সেই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের জমিনে তাকে তার কবরের সওয়াব পাঠিয়ে দিবেন। এরপরে একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া, একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, আর একটি হচ্ছে আপনার কি বলে এটাকে, ভুলে গেলাম। পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো 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 ভালো কাজ করেন, একটা হচ্ছে ইলমুন ইয়ানফাউ বিহিন নাস, মনে পড়ছে, ভুলে গেছিলাম। আল্লাহ রাসূল বলছেন ইলমুন ইয়ানফাউ বিহিন নাস, এমন মানুষ, এমন উপকারী জ্ঞান, যে উপকারী জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, এই উপকারী জ্ঞান দিয়ে সে পৃথিবীর মানুষের কল্যাণ সাধন করেছেন। যতগুলো মানুষের কল্যাণ সে সাধন করবে, এই ব্যক্তি মৃত্যুর পরে ওই কল্যাণ প্রাপ্ত ব্যক্তিগুলো যারা থাকবে তাদের প্রত্যেকের কল্যাণের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরে সওয়াব পাঠিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এর মধ্যে আমরা আজকে একটি বিষয়ের আলোচনার দিকে যাব, যে একটি বিষয় সাদাকা, যেটা আমরা দান সাদাকা যেটাকে বলে থাকি, এই সাদাকা যদি আমরা না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সমস্ত কারণে জাহান্নামে দিবেন, তার মধ্যে একটি হচ্ছে সাদাকা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখা, সাদাকা দান করা থেকে বখালতি করা, কৃপণতা করা। সূরাতুল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কখনো এই ধারণা পোষণ করিও না যে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করার ক্ষেত্রে তোমরা যে কৃপণতা করো, তোমরা যে বখালতি করো, তোমরা যে হীনমন্যতায় ভোগো, যে আমার রাস্তায় দান করার ক্ষেত্রে তোমরা যেটা মনে করো যে আমার সম্পদ এখানে দান করলে আমার সম্পদ কমে যাবে, এটা মনে করে যারা কৃপণতা করে থাকো, তারা মনে করো ওয়া হুয়া খায়রুল লাহুম, তারা মনে করো যে এটা হয়তো বা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। অথচ আল্লাহ বলতেছেন বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমাদের জন্য অকল্যাণ বয়ে আনবে। আমরা কথা বলতেছি কেন? এটা আল্লাহ বলতেছেন এটা আমাদের জন্য অকল্যাণ বয়ে আসবে। সম্মানিত হাজিরিন, এরপরে কি বললেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই কিয়ামতের দিনে যে ব্যক্তি এই বখালতি করবে, যে ব্যক্তি এই কৃপণতা করবে, আল্লাহর রাস্তায় দান করার থেকে যে নিজের হাতকে গুটিয়ে রাখবে, এই গুটিয়ে রাখার কারণে আল্লাহ বলতেছেন কিয়ামতের দিনে তার গলায় এই সম্পদকে বেরি হিসেবে, মানে লোহার শিকল হিসেবে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। পৃথিবীতে আপনি যে সম্পদের মোহে, আল্লাহ সূরা আম্পারার মধ্যে আমরা যে সূরাগুলো মুখস্থ করি, ছোট ছোট সূরা, তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা আত-তাকাসুর। আল্লাহ বলতেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পৃথিবীর মানুষের এই সম্পদের মোহ, এই মোহ কখনোই শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি দিয়ে তাদের মুখ ভরে যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পৃথিবীতে মানুষের সম্পদের মোহ কখনোই শেষ হবে না। সম্মানিত হাজিরিন, এই সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ বলতেছেন ইন্না আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম ফিতনা, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি যে সম্পদ দিয়েছি আর তোমাদেরকে আমি যে সন্তান দিয়েছি, এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষের কাছে সব থেকে বেশি পছন্দের, সব থেকে বেশি প্রিয় হচ্ছে তার সন্তান, এরপরে হচ্ছে সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন যে হে আমার নবী ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমার রাহে কোরবানি করো, তিনি তখন প্রিয় বস্তু বলে বুঝেছিলেন যে তার কাছে যত শত শত যে উটগুলো ছিল, সেই উটগুলো হয়তো বা তার কাছে প্রিয় বস্তু, তিনি সেই উট কোরবানি করতেছিলেন, একটার পর একটা কোরবানি করতেছিলেন। আল্লাহ তাকে বারবার বলতেছিলেন, হে আমার প্রিয় মাহবুব বান্দা, তুমি আমার রাহে তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তিনি যখন সর্বশেষ বুঝতে পারলেন যে আসলে এখন আমার একমাত্র প্রিয় বস্তু হচ্ছে আমার যে সন্তান, এটা ছাড়া আমার কাছে তো আর কোনো প্রিয় বস্তু নাই, সব তো আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম। এরপরে তিনি তার সেই প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য মিনা ময়দানে নিয়ে গেছিলেন, এটা অন্য কাহিনী। আমি এটা বলতেছি যে পৃথিবীতে একজন মানুষের কাছে সব থেকে প্রিয় বস্তু হচ্ছে তার সন্তান, এরপর হচ্ছে তার সম্পদ। এই দুইটা জিনিসকে কোনো মানুষ কখনো কাউকে দিতে চায় না, এমনি এমনি দিতে চায় না।
পৃথিবীর যে সিস্টেম বিবাহ বন্ধন, সম্মানিত হাজিরিন, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে আমাদের সন্তানগুলোকে যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করার সময় আমরা মনে করে থাকি যে আমার সন্তানটা মনে হয় আমার কাছ থেকে খোয়া গেল, মানে আমার সন্তানটা মনে হয় আমি হারাই ফেলতেছি বিবাহের মাধ্যমে। এটা আমরা অনেক গার্জিয়ান মনে করে থাকি। মনে করার কারণ হচ্ছে, কারণ বিয়ের সময় তো অনেক মোটা অঙ্কের টাকা নেওয়া হয়, এই জন্য আমরা মনে করি যে আমার সন্তানটা মনে হয় আমার কাছ থেকে হারায় যাচ্ছে। আসলে শেষ পর্যন্ত হয়েও যায় তাই। এই সন্তান বিয়ের পরে তার বউয়ের প্ররোচনায়, বউয়ের কথায় সে তার বাবা মাকে ফেলে দেখা যাচ্ছে বাড়িতেও যদি থাকে তা আলাদা করে খায়, অথবা বাড়ির থেকে বাইরে অন্য কোথাও চলে যায়। কারণটা হচ্ছে সে আগে থেকেই মনে মনে ধারণা করেই ফেলছে যে আমার সন্তানটা তো আমার হারাই যাচ্ছে, সুতরাং হারাই যখন যাচ্ছে সন্তানকে দিয়ে যতটুকু কামাই করে নেওয়া যায় সে এই সন্তানকে কামাইয়ের রাস্তা মনে করে। আমি এই কথাটা এই জন্যই বললাম যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে সব থেকে প্রিয় বস্তু হচ্ছে তার সন্তান, এরপর হচ্ছে তার সম্পদ। এই দুইটা বস্তু আল্লাহ মানুষকে দান করেছেন, করার পরে বলতেছেন হে পৃথিবীর মানুষ, আমি এই দুইটা তোমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছি। সুতরাং আল্লাহ সে কথাই বলতেছেন যে হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে অনুগ্রহ করে তোমাদেরকে যে রিজিক আমি দান করেছি, সেই রিজিক আমার রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে তোমরা যারা কৃপণতা করো, তারা মনে করে থাকো যে এটা হয়তোবা তোমাদের জন্য কল্যাণকর, কিন্তু আসলে বিষয়টা তা নয়, এটা তোমাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহ বলতেছেন বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমাদের জন্য ক্ষতিকর, এটা তোমাদের ক্ষতি ডেকে নিয়ে আসবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তারা যে পৃথিবীতে বোখালাতি করেছে, কৃপণতা করেছে আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে, এটার কারণে আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন ওই সম্পদগুলো তাদের গলায় বেরি হিসেবে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের এক বিঘত সম্পদ, এক বিঘত বলি তো আমাদের গ্রামের ভাষা আমরা যেটাকে টাকর বলি, এক টাকর সম্পদ কোনো মানুষ যদি কোনো মানুষের অন্যায় ভাবে ভক্ষণ করে, অন্যায় ভাবে মেরে খায়, আল্লাহ রাসূল বলছেন তার গলার মধ্যে 7 জমিনের মতো যতটুকু মানে আছে জমিন আছে, 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। হাসরের মাঠে সেই ব্যক্তির গলায় জমিন ঝুলানো থাকবে। সেই ব্যক্তি যখন উঠবে হাসরের মাঠে, সে যখন একত্রিত হবে, এক শ্রেণীর মানুষ বলবে যে এর কি হলো, পৃথিবীতে তো আমরা একে দেখতাম অনেক সম্পদের মালিক, আজকে তার গলায় এগুলো ঝুলানো কেন? তখন আর এক শ্রেণী উত্তর দেবে পৃথিবীতে এই মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ, অন্যায়ভাবে মানুষের জমি জমা হরণ করতো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলার মধ্যে এই সম্পদগুলোকে সাপ আকারে পেঁচিয়ে দিবেন। অন্য একটা হাদিসে আসছে পৃথিবীর সম্পদগুলো মানুষের গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেগুলো সাপ আকারে মানুষকে দংশন করবে এবং বলবে আনা কানজুকা ওয়া মালুকা, আনা কানজুকা ওয়া মালুকা, এই কথা বলবে আর বলবে তাকে দংশন করবে, বলবে আনা কানজুকা, আমি তোমার পৃথিবীর সেই গচ্ছিত সম্পদ, আনা মালুকা, আমি তোমার পৃথিবীর সেই সম্পদ। কানজ বলা হয় মূলত প্রাকৃতিক সম্পদকে, যেটা মানুষ মাটির নিচে লুকিয়ে রাখে। সুতরাং এই সম্পদ বলে এখানে বোঝানো হয়েছে যে আমরা পৃথিবীতে আমাদের এই সম্পদগুলোকে আমরা লুকিয়ে রাখতাম, আমরা কখনো দান করতাম না। আমরা মসজিদ মাদ্রাসায় মানুষের প্রয়োজনে আমরা শুধু মনে করি যে মসজিদ মাদ্রাসায় দানটাই মনে হয় বিশাল বড় দান। আপনার বাড়ির সামনে একটা রাস্তা নষ্ট হয়ে গেছে, মানুষ হাঁটতে পারতেছে না, আপনি আপনার টাকা খরচ করে সেই রাস্তাটা ঠিক করে দেওয়া, এটা সব থেকে বড় দান, এটা বিশাল বড় দান। ওই রাস্তা যতদিন ঠিক থাকবে, মানুষ যতদিন সুন্দরভাবে হাঁটা চলাচল করবে, আপনার আমলনামায় অটোমেটিক সওয়াব যেতেই থাকবে। সম্মানিত হাজিরিন, আমরা শুধু মসজিদ মাদ্রাসায় দান এখানেই দান করি না, আর আমি যেটা বললাম এটা তো পরের কথা, আমার ঠেকা পড়ছে, আমার টাকা দিয়ে আমি আরেকজনের রাস্তা ঠিক করে দেবো। মসজিদে যে দানটা করার কথা বলা হয়েছে, সভাপতি সাহেব গত জুমাতেও বলছে যে আমি এক জুমায় বলেছিলাম যে আগে দেখতাম যে কৌটা যাইতো, তো মানুষ কি করতো, কৌটা এরকম করে সরাই দিত, সামনে যাইতো আর এটাকে সরাই দিত। তা আমার চোখে এটা দৃষ্টিকোণের মনে হলো যে না, এটা করা যাবে না, এটা না করে দেখি মানুষ দাঁড় করায় দেয়। একজন মানুষ এক জুমা পরে যখন তার সামনে মসজিদের পক্ষ থেকে একটা হাত বাড়ায় দেওয়া হয় যে মসজিদে মুক্ত হস্তে দান করুন, সেই ব্যক্তি যদি এক জুমা যদি কি করে দেয়, এটাকে যদি পাস করে দেয়, মানে আমি এ জুমা দিতে পারলাম না, অন্তত পরের জুমা এসে লজ্জাবোধ করবে যে আমি গত জুমাতেও মসজিদে 5টা টাকা দিতে পারলাম না, এই জুমা কেমনে মানুষটাকে ফিরিয়ে দিই। তো পরে দেখলাম যে আসলে আমি এখানেও ব্যর্থ, এখানেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেলাম। আমাদের কাছ থেকে এই 5টা টাকা 7 দিন পর পর একটা চায়ের মূল্য, লাল চা, অনেক জায়গায় তো দুধ চা এখন 10 টাকা করে ফেলছে, দুধের দাম বেশি। লাল চা মানে গরম পানি, আর কিছুই নাই। এই একটা লাল চায়ের দাম 5 টাকা, এই লাল চায়ের দাম 5 টাকা, এটা আমরা মসজিদে দিতে পারি না, অথচ 7 দিন পর পর 1 মাস পর আমাদের ইন্টারনেটের বিল 500 টাকা দিতে আমাদের গায়ে বাজে না।
7 দিন পর আমাদের ডিশ বিল 150 টাকা 200 টাকা দিতে আমাদের গায়ে বাজে না, কিন্তু 1 মাস পরে। কিন্তু 7 দিন পরে 5 টাকা, 1 মাসে 4টা জুমা, 4টে জুমায় 4 5 20, 20 টাকা, এইটা দিতে আমাদের মুসলমানের কলিজা ফেটে যায়। আমাদের সম্পদ মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের বেড়ের ধান সব শেষ, মসজিদেই খালি টাকা দান করবো, আমাদের আর কোনো কাম নাই, সংসার আমাদের নাই, এগুলো করতে হবে না আমাদেরকে? হুজুরে খালি সারাদিন মসজিদ মসজিদ করে, মসজিদে দান করো, মসজিদে দান করো। ভাই আপনি বলতেছেন আমি ইমানদার, আপনার ইমানটাকে আমি কিভাবে বিচার করব? আপনি 1 মাস পরে ডিশের বিল যখন নেওয়ার জন্য আসে, বা বাজারে যখন আপনাকে দেখা হলে ডিশওয়ালা বলে ভাই 1 মাস কিন্তু হয়ে গেল, আপনি হয়তো বলেন আজকে নাই আগামীকাল দেবো। আগামীকাল যখন দেখা হয় পকেট থেকে 100-150 টাকা বের করে দেন। আপনি নিজের দিলে, আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো, এই 150 টাকা ডিশ বিল দেওয়ার সময় একবারও কি আপনার কলিজা এটা মনে হয় হাই হাই আমার 150 টাকা চলে গেল? আমরা নিজের বুকে হাত দিয়ে বলি, এই 150 টাকা ডিশের বিল দেওয়ার সময় একবারও কি আমাদের মনে হয় যে হাই হাই আমার 150 টাকা চলে গেল? আমার মনে হয় না, এটা কারো মনে হয়। সুতরাং এখানে মনে হচ্ছে না আপনার 150 টাকা চলে গেল। আর মসজিদে 7 দিন পর 6 দিন পর পর একটা জুমার নামাজ পড়তে আসবেন, বলা হয়েছিল এই মসজিদের এই যে আজকে আপনারা ফ্যানের বাতাস খাচ্ছেন, যদি এই ফ্যানগুলোকে বন্ধ করে দেওয়া হয় আমরা অস্তব্যস্ত করা শুরু করব, গরমে ঘামে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আমরা কি করব যে ভাই ফ্যান দেন, কারেন্ট না থাকলে বলি জেনারেটর দেন, বলি কিনা এটা? তাহলে এই যে কারেন্ট না থাকলে জেনারেটর দেন অথবা ফ্যান দেন, ফ্যানের যে বিদ্যুৎ বিলের এখন যে অবস্থা আপনারা সবাই জানেন। গত বৃহস্পতিবারে এতে গেছিলাম বিদ্যুৎ অফিসে, 500-র উপরে মানুষ, তাদের প্রত্যেকটা মানুষের কথা হচ্ছে বিদ্যুৎ বিল কেন বেশি আসতেছে, একটা কথা ছাড়া আর কোনো কথা নাই। তাদের সবারই কথা কেন বিদ্যুৎ বিল বেশি আসতেছে? আমাদের ঘরে আগেও যা ছিল এখনো তাই আছে, তাহলে বিদ্যুৎ বিলটা বেশি আসতেছে কেন? সবার মুখে একই কথা। তাহলে মাস শেষে মনে করেন 1000, 1200, 1500 টাকা বিদ্যুৎ বিল আমরা দিচ্ছি, সব চলতেছে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন বলা হচ্ছে 7 দিন পরে মসজিদে আপনি 5টা টাকা দেন, তখন আমাদের মাথাটা নিচু হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন যে যারা পৃথিবীতে আমার রিজিক, আল্লাহ বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর এমন কোন জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ বলতেছেন আমি আমার কাঁধে তুলে নেই নাই। সুতরাং আপনার রিজিকের দায়িত্ব যে আল্লাহ নিয়েই থাকে, তাহলে আপনার রিজিক নিয়ে এত চিন্তা কেন? মসজিদে 5টা টাকা দিলে আপনার কি এতই টাকা কমে যাবে? সম্মানিত হাজিরিন, এই বোখালতি যারা করবে, এই কৃপণতা যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরকে কিয়ামতের দিন তার এই সম্পদকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই সম্পদ তার গলায় ঝুলানো নিয়ে সে কি করবে? কিয়ামতে আল্লাহর দরবারে হাজির হবে। আজকে আমাদের এই দুনিয়ার কথাই বলি, এই দুনিয়াতে একজন ব্যক্তির গলায় যদি অপমানজনক কথা না বলি, চটের বস্তা আছে না, আলু ধান বিক্রি করা চটের বস্তা, এই 2টা 4টা না 8-10টা চটের বস্তা তার গলায় পেঁচিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, ও বলবে যে এই কষ্ট থেকে আমাকে মেরে ফেলো, তাও আমার আপত্তি নেই, তাও এই কষ্ট দেওয়ার দরকার নেই, যে কষ্টটা তার হবে। তাহলে আমরা এই কষ্ট বাদ দিয়ে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিয়ামতের দিনে তার গলায় 7 তবক আসমান জমিন সব ঝুলিয়ে দেওয়া হবে। এখন বলতেছে না হুজুর এটা কিভাবে সম্ভব? আমার 1 বিঘা জমি কি আমার গলায় আল্লাহ ঝুলে দিবার পাবি? আল্লাহর ক্ষমতা কতটুকু আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটি বিষয়ের উপরে ক্ষমতাশীল। আপনার চিন্তায় যা আসে না আল্লাহ সেটাও করতে পারেন। আপনি যেটা চিন্তা করেন এটা তো অবশ্যই আল্লাহ করতে পারবেন। আপনার চিন্তা, আপনার এই ছোট্ট মাথায় চিন্তায় যেটা আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও করতে পারবেন। সুতরাং আল্লাহ এই জাহান্নাম যাদেরকে দিবেন, তাহলে এই যে কিয়ামতে যদি আল্লাহ তার সাথে এই ব্যবহার করে, তার জন্য কি জাহান্নাম জান্নাত নাকি জাহান্নাম? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দেবে। এখন আসি আমরা জাহান্নামে আল্লাহ খাবার তাদেরকে কি দিবেন? আল্লাহ বলতেছেন লাহা সাবাতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, সূরা আল হাজর আয়াত নাম্বার 44। আল্লাহ বলছে জাহান্নামের 7টি দরজা রয়েছে, এই 7টি দরজার প্রত্যেকটি দরজাতে এক এক কিসিমের মানুষ, এক এক প্রকারের মানুষকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বখিল যারা হবে এদের জন্য একটা দরজা থাকবে, যারা কৃপণ হবে, পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় দান করবে না, তাদেরও কি হবে? এই জাহান্নামের একটা দরজা তাদের জন্য বরাদ্দ থাকবে। এরপর আল্লাহ কি বললেন? জাহান্নামে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে। এখন বলতেছেন যে হুজুর পৃথিবীতে আমাদের যে চামড়া, পৃথিবীর যে আগুন আছে, এই আগুনে তো জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ জাহান্নামে এত আযাব যে দিবেন, তাহলে এই চামড়া তো তার আগে পুড়ে আমরা শেষ হয়ে যাব, আর কোনো কষ্টও নাই। দেখেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা, হে পৃথিবীর মানুষ, সূরা নিসা আয়াত নাম্বার 56 বলতেছে, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন
যারা জাহান্নামের অধিবাসী হবে তাদের চামড়াগুলোকে আল্লাহ পরিবর্তন করে দিবেন। আপনার চামড়া একবার পুড়ে যাবে, আল্লাহ আপনাকে আবার নতুন চামড়া করে দিবেন। একবার পুড়ে যাবে, আল্লাহ আপনাকে আবার নতুন চামড়া করে দিবেন। অন্য একটা বর্ণনায় আসছেন যে মানুষের চামড়াগুলোকে এত বেশি পুষ্ট করা হবে যে 70 গজ এটাকে মোটা করে দেওয়া হবে, তারা যেন জাহান্নামের আযাব যেন আস্বাদন করতে পারে, ভোগ করতে পারে। মানুষের চামড়াগুলোকে 70 গজ মোটা করে দেওয়া হবে। আমরা মোটামুটি এখানে সবাই জানি 1 গজ সমান কতটুকু? 2 হাত। 1 গজ সমান 2 হাত না, 36 ইঞ্চি। 1 গজ সমান 2 হাত। তাহলে চিন্তা করেন তো, যদি 70 গজ হয় তাহলে কয় হাত হয়? এই পরিমাণ যদি চামড়া মোটা করে দেওয়া হয়, আল্লাহ মানুষের চামড়া এই পরিমাণ মোটা করে দিবেন, জাহান্নামের এই তীব্র কষ্ট, এই তীব্র আগুন, এই তীব্র যন্ত্রণা সে যেন ভোগ করতে পারে, সে যেন নিঃশেষ হয়ে না যায়, তার যেন নিঃশেষ, সে যেন সেখানে শেষ হয়ে না যায়, এই জন্য তাকে এই আযাব দেওয়া হবে। জাহান্নামের ছোট্ট একটা আযাবের কথা বলি, লঘু আযাব। আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে এর থেকে কম আযাব আর কোনো ব্যক্তির হবে না। তিনি হচ্ছে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব। আল্লাহ রাসূলকে তিনি এমন ভাবে রক্ষণাবেক্ষণ করেছিলেন, এমনকি আল্লাহ রাসূল যে জেলখানায় ছিলেন, শিয়াবে আবু তালেবে প্রায় 3 বছর আল্লাহ রাসূল জেল খেটেছেন, সেখানেও আল্লাহ রাসূলের এই চাচা আল্লাহ রাসূলের সাথে ছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তিনি শেষ পর্যন্ত আমার রাসূলের উপরে ঈমান আনতে পারেন নাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে তাকে যে শাস্তিটা দেওয়া হবে, সেই শাস্তিটা হচ্ছে তার শরীরের সমস্ত, তিনি রাসূলকে কোলে নিয়েছেন, তিনি রাসূলকে পাশে নিয়ে ঘুম পাড়াইছেন, তিনি রাসূলকে খাবার খাওয়াইছেন, গোসল করাইছেন, বিভিন্ন কারণে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমার রাসূলের দেহ মোবারকের স্পর্শ হওয়ার কারণে আল্লাহ তার দেহের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। তবে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, তাকে আগুনের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে। তার যেহেতু পায়ের এই তালা আল্লাহ রাসূলের শরীরের সাথে কখনো লাগে নাই, আল্লাহ রাসূলের জিসিম মোবারকের সাথে কখনো লাগে নাই, এই জন্য তার পায়ের মধ্যে এই জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন এই জুতার কারণে তার মাথার মগজ, এই জুতার তাপ, এই জুতার যে তাপ হবে, এই তাপের কারণে তার মাথার মগজ টকবক করে গলে আপনার ভাতের মারের মতো পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে জাহান্নামে একজন ব্যক্তির সব থেকে কম আযাব। এর থেকে কম আর কোনো আযাব নেই। তাহলে এর থেকে এই আযাবটা কি সহ্য করা সম্ভব? সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের যে সমস্ত কর্মকাণ্ড করলে আমরা মানুষ জাহান্নামে যায়, সেই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে একটা হচ্ছে বখিল, কৃপণতা। আমরা এই কৃপণতা থেকে বের হয়ে আসি। দেখেন, আপনি যত আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ বলতেছে বান্দা তুমি আমার রাস্তায় দান করে বলতেছো কমে যাচ্ছে, এটা তোমার কাছে কমতেছে, কিন্তু আমি রবের কাছে তো কমে না, এটা বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তেই থাকবে। আল্লাহ কোরআনে বলছে আদা আফা মুদা আফা, চক্র বৃদ্ধি যেটাকে বলে। আমাদের বাংলাদেশে চক্র বৃদ্ধি সুদ চালু আছে। আপনাকে 1000 টাকা দিছে, 1000 টাকা 1 মাস পরে 1100 টাকা হবে, 100 টাকা লাভ। এরপরে টাকা দিতে না পারলে 1 মাস পরে আবার 1100 টাকার লাভ হবে। এরপরে টাকা দিতে না পারলে 1 মাস পরে ওই যে লাভ হলো, ওই লাভ আসল যোগ করে আবার তার লাভ হবে। এটাকে চক্র বৃদ্ধি বলে। আল্লাহ বলছেন আমি পৃথিবীর মানুষকে, যারা আমার পথে চলবে, যারা আমার মতে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, আমি তাদেরকে এই সওয়াবগুলো আদা আফা মুদা আফা চক্রবৃদ্ধি আকারে বাড়িয়ে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন যে জাহান্নামী মানুষ যারা যাবে তাদের চামড়াগুলোকে তিনি এভাবে পরিবর্তন করে দিবেন যাতে তারা জাহান্নামের এই কষ্টগুলো আস্বাদন করতে পারে। এরপরে তিনি কি বললেন? তাদেরকে দেওয়া হবে আগুনের পোশাক, তাদের যে বিছানা হবে। যখন একজন মানুষ মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে পারবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুজনকে বলবেন যে তোমরা চলে আসো, তার কবর থেকে বের হয়ে আসো, তার কবরটাকে জাহান্নামের বিছানা বানিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিহিত করে দাও, তার কবরের সাথে জাহান্নামের একটা সুড়ঙ্গ করে দাও, যেন জাহান্নামের আযাব তার কবরে আসতেই থাকে। নাউযুবিল্লাহ। যে মানুষ মুনকার নাকিরের সওয়ালের 3টা সওয়াল যে আছে, এর যে জবাব দিতে পারবে, তাকে বলা হবে যে হে ফেরেশতারা, তাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এবং তার কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ করে দাও, যেন জান্নাতের নাজ নিয়ামত তার কবরে আসতেই থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কি করবেন? আল্লাহ তাদেরকে এই আগুনের বিছানা, আগুনের পোশাক দিয়ে দিবেন। নরমাল পোশাক, এই যে গরম গেল কিছুদিন আগে, এই গরমে যদি মোটা পাঞ্জাবি পরা গেছে, মোটা কাপড় যারা পরছে, মনে হয়েছে যে চামড়া সহ খুলে রাখি। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ কি বললেন? জাহান্নামীদের আর একটা খাবার হবে। এটা সাধারণত এখন খুব কম দেখা যায়, আগে আমরা ছোটবেলায় দেখতাম। এখন মানুষ অনেক সচেতন, মানুষের ফোট চিনিত আমরা। এই ফোট পাকলে পুজ হয়ে যেত, যেটা মানে পৃথিবীতে এর থেকে নিকৃষ্ট কোনো জিনিস নাই, যেটা ডাক্তাররা দেখলেও নাকি ডাক্তারের ঘৃণা আসতো। কিন্তু ডাক্তার যেহেতু সেবা করতে হবে, এই জন্য তাদের তো আর ঘৃণা করে লাভ নাই। ডাক্তাররা বলে যে
আর কোনো কাজে, রোগীর আর কোনো কাজে এতটা ঘৃণা আসে না যতটা ঘৃণা তাদের শরীরের কোনো অংশ পচে যদি পুজ হয় এটা দেখলে যতটা ঘৃণা আসে। জাহান্নামেরকে এই পুজযুক্ত খাবার দেয়া হবে। আল্লাহ বলছেন ওয়ায়ুসকা মিন মাইন সাদিদ। জাহান্নামের মানুষ যারা যখন জাহান্নামের এই গরমের কারণে যখন তারা তৃষ্ণার্ত হয়ে যাবে তখন তারা বলবে যে আমাদেরকে একটু পানি দেওয়া হোক, একটু পানি দেওয়া হোক, আমাদের কলিজা তৃষ্ণায় ফেটে যাচ্ছে, তখন তাদেরকে এই পুজযুক্ত পানি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কুতিয়াত লাহুম সিয়াবুন মিনান নার। আচ্ছা, এটা আগের আয়াতে ছিল যে আল্লাহ জাহান্নামের মানুষদেরকে কি করবেন? আগুনের পোশাক পরিয়ে দিবেন। এরপরে কি বলছেন? ওয়ায়ুসাব্বু মিন ফাওকিন রুউসিহিম হামিম, এবং তাদের মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢালা হবে। জাহান্নামে যারা জাহান্নামবাসী যারা হবে তাদের মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢালা হবে। কতটুকু গরম আপনি সহ্য করতে পারেন? পৃথিবীতে চীন কিছুদিন আগে আপনারা শুনছেন তারা সূর্য আবিষ্কার করছে। এটাকে কত 1,00,000,000,000 ডিগ্রি ফারেনহাইটে তারা এটাকে জ্বালাইছে। তাহলে একজন মানুষ যদি পৃথিবীতে, আমাদের সহনশীল ক্ষমতা কতটুকু, আমরা কতটুকু গরম সহ্য করতে পারি? যে চা দেয়, এই চাই তো আমরা খাইতে আমাদের 2 মিনিট লাগে। সামান্য একটা চা, এই চা খাইতে পৃথিবীর আগুনে যেটাকে গরম করা হয় এইটা খাইতে আমাদের 2 মিনিট লাগে। এই চা যদি একবারে আপনার মুখে ঢেলে দেওয়া হয় তখন আপনার কি অবস্থা হবে? সব পুড়ে মনে হবে, আমাদের জিব্বা টিব্বা যা আছে সব পুড়ে মনে হয় পেটের ভেতরে ঢুকে যাবে। সম্মানিত হাজরিন, তাহলে তাদের মানুষের মাথার উপরে গরম পানি ঢালা হবে, এমন তীব্র গরম পানি জাহান্নামের আগুন দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে যেটাকে জ্বালানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জ্বালাইছেন জাহান্নামের আগুন দিয়ে। সম্মানিত হাজরিন, আমরা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষের অনেক আকুতি মিনতি এবং অনেক কি বলে এটাকে আশা আকাঙ্ক্ষা থাকা দরকার যে আল্লাহ পৃথিবীতে তোমার কাছে অনেক কোনো কিছু চাই না, এই পৃথিবীতে তুমি একটু জাহান্নাম থেকে বেঁচে থাকার মতো জীবন যাপন করার তৌফিক দান করো। প্রত্যেকটা মানুষের এই তামান্না হওয়া উচিত যে আল্লাহ পৃথিবীতে তোমার কাছে আর কিচ্ছু চাই না, যতদিন বেঁচে আছি একটু সুস্থ অবস্থায় এই পৃথিবীতে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার মতো জীবন তুমি যাপন করার তৌফিক দান করো। অনেক সম্পদের দরকার নাই, অঢেল সম্পদের দরকার নাই। আপনি কার জন্য সম্পদ করে যাবেন? যে সন্তানের জন্য আপনি সম্পদ করে যাবেন, আপনার মৃত্যুর পরে ওই সন্তান আপনার এই সম্পদকে কোন রাস্তায় ব্যয় করবে এটা আপনি জানেন না। আল্লাহ বলছে এটা আমি জানি। এই জন্য আল্লাহ বলছেন তোমার সন্তান এবং তোমার সম্পদ এটা তোমার জন্য পরীক্ষার বস্তু। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ কি বললেন? তাদেরকে জাক্কুম নামক এমন এক ফল দেওয়া হবে। জাক্কুম ফল হচ্ছে, আচ্ছা আমাদের ছোটবেলায় আমরা দেখছি, এখন তেমন দেখা যায় না, আমরা খেলছি ছোটবেলায়, একটা এই এক গোটা হইতো, গোটার উপরে ছোট ছোট কাটা হতো। আমরা কি করতাম? হাতের উপরে এখানে মারতাম, মারার পরে হাত ঘুরাইতাম, এখানে রক্ত আসতো, বুঝতাম না তখন, ওটাকে খেলনা মনে করতাম। এই ফলটা আমার মনে হয় যে জাক্কুম ফলটা পৃথিবীর এটার সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে। এই ফলটার কথাই আপনি একবার চিন্তা করেন, এই ফলটা যদি খেতে দেওয়া হয় এটা কি কোনোভাবে সম্ভব খাওয়া? অথচ আল্লাহ বলতেছেন জাহান্নামে যারা যাবে তাদেরকে এই ফল খেতে দেওয়া হবে। যখন তারা এই ফল খেতে পারবে না তখন এই ফল খাওয়ার জন্য লোহার হাতুড়ি দিয়ে তাদের কপালের উপরে বাড়ি দেওয়া হবে। এটা কি আমাদের দেশের ওই যে হ্যাংলা পাতলা কোনো একজন মানুষ, গায়ে কোনো শক্তি নাই, শরীর নাই, কোন রকম দাঁড়াতেও পারে না, ঠ্যাংয়ের সাথে ঠ্যাং বাড়ি খায়, ওই একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারবে? আপনার কি এই বাড়ি মনে হলো? আপনার কি এই বাড়ি মনে হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ফেরেশতাদেরকে আমাদের জন্য তৈরি করে রাখছেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে তার 70,000 কি রয়েছে, পাখনা রয়েছে, মতান্তরে 70টা পাখনা রয়েছে, তার একটা পাখনা শুধু তার কাজে ব্যবহার হইতো। তিনি যখন আল্লাহর আদেশ নিয়ে রাসূলের কাছে আসতেন, নবীদের কাছে আসতেন, তিনি এক পাখা দিয়ে বাড়ি দিতেন এবং তিনি সেই সপ্তম আসমান থেকে পৃথিবীতে চলে আসতেন। অনলি একটা মাত্র পাখা তার ব্যবহার হয়েছে। তিনি একদিন বলছে, আল্লাহ তুমি আমার এতগুলো পাখা দিলা, একটা পাখা ব্যবহার করার এ বন্ধ করে দেখলাম, সবগুলো পাখা মেলে তো উঠতে পারলাম না কখনো। তখন বলছে যে এটা একমাত্র জান্নাতেই সম্ভব। তখন বলছে ঢোকো তুমি জান্নাতের ভিতরে। তাকে বলছে তুমি একটা পিলারের কাছ থেকে ওড়া শুরু করো, তোমার সবগুলো পাখা মেলে। জিবরাইল তার সমস্ত পাখাগুলো মেলে তিনি যখন ওড়া শুরু করছেন, বাংলাদেশের একটা বিমান তো অনেক স্লো, রকেট তো আরো, এবারে যুদ্ধ বিমান যেগুলো আছে এগুলো নাকি সুপারসনিক যুদ্ধ বিমান, শব্দের থেকেও 7 গুণ স্পিডে যায়। আপনি এখানে একটা বাড়ি দিলেন, এই বাড়ির শব্দ যতটুক থেকে গেল, ওই মানুষ যদি দূরে থাকে সে যত দ্রুত শুনছে তার থেকে 7 গুণ স্পিড এর বেশি সুপারসনিক যুদ্ধ বিমানগুলো, মানুষের তৈরি করা। সুতরাং তার থেকেও কত স্পিড তার ছিল। সে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে উঠতে শুরু করলেন,
তিনি সারাদিন ব্যাপী উড়লেন, তিনি উড়লেন, ওড়ার পরে দেখলেন পুরো উড়ে উড়ে ঘুরে আবার যেখানে আসছেন, যে পিলার থেকে ওরা শুরু করছেন, আবার দেখতেছেন ওই পিলারে তিনি চলে আসছেন। তিনি কুল কিনারা খুঁজে পান নাই। সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ মানুষকে দেবে। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আগামী জুমায় জান্নাত নিয়ে আলোচনা করা হবে। এরপরে তিনি কি আল্লাহ কি বলছেন, তাদেরকে জাক্কুম নামক ফল দেওয়া হবে, তারা সেটা খেতে চাবে না, তখন তাদেরকে লোহার মাগুরি দিয়ে মাথার ভিতরে আঘাত করা হবে খাওয়ার জন্য। এরপরে আল্লাহ কি করবেন, জান্নাতীরা যখন এরকম জান্নাতে, জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলতে থাকবেন, তখন আল্লাহ লাইভ টেলিকাস্ট, আমরা লাইভ টেলিকাস্ট বলি না, এই যে আপনাদের এখানে মাহফিল হবে 13 তারিখ না, বক্তা যখন ওয়াজ করবে, আমাদের মা বোন যারা প্যান্ডেলে থাকবে, ওনারা এই বক্তা ওয়াজ করতেছে, সাথে সাথে ক্যামেরাতে ভিডিও করে ওখানে পর্দায় দেখানো হবে। এটাকে লাইভ টেলিকাস্ট বলে, ইংলিশ শব্দ আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, এই জাহান্নামীরা যখন জাহান্নামের তীব্র যন্ত্রণায় যখন জ্বলতে থাকবে, তখন তাদের এই মনের জ্বালা আরো বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ জান্নাতীদেরকে লাইভ টেলিকাস্ট করে দেখাবেন যে, হে জাহান্নামীরা, তোমরা জাহান্নামে বসে দেখো জান্নাতি ভাইরা তোমাদের কত মজায় আছে। তখন তারা যখন দেখবে জান্নাতি ভাইরা এত খাবার খাচ্ছে, তখন তারা বলবে, হে আমার জান্নাতি ভাইয়েরা, তোমরা খাবার খাওয়ার পরে উচ্ছিষ্ট এরা আউটে যে খাবারগুলো আছে, একটু ওগুলো আমাদেরকে দাও, আমরা আমাদের ক্ষুধা নিবারণ করি। যখন তাদের জান্নাতের ভিতরে তারা যখন শরাব পান করবে, মধুর শরাব, এরপরে আপনার দুধের শরাব, এই ঝর্ণাগুলোর থেকে তারা যখন পান করতে থাকবে, তখন তারা বলবে, হে জান্নাতি ভাইয়েরা, তোমরা তোমাদের খাবার থেকে এরা আউটা উচ্ছিষ্ট যেগুলো আছে একটু আমাদেরকে দাও, আমরা একটু আমাদের দিল ঠান্ডা করি, আমাদের তৃষ্ণা মিঠাই। সম্মানিত হাজিরিন, আপনি যদি কোনো কারণে আপনার মন খারাপ থাকে, তখন কোনো ব্যক্তি যদি ওই বিষয় নিয়ে খোঁটা দেয়, কেমন লাগে? তখন কেমন লাগে বলেন দেখি? তখন তো মনে হয় যে যদি পারতাম তোরে আজকে বানাইতাম ভালো করে, কিন্তু সে তো আসলে সমস্যায় থাকে, এই জন্য কিছু বলতে পারে না। এই জন্য আল্লাহ তাদের শারীরিক যন্ত্রণা তো আছেই জাহান্নামে, তাদের মানসিক যন্ত্রণা আল্লাহ বাড়ানোর জন্য জাহান্নামীদেরকে মানসিক যন্ত্রণা বাড়ানোর জন্য জান্নাতের নাজ নিয়ামতের লাইভ টেলিকাস্ট দেখাবে। তারা এটা দেখার পরে আরো জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা পৃথিবীতে যে সমস্ত কর্মকাণ্ড করলে আল্লাহ জাহান্নাম দেবেন, কোরআন হাদিসে সব স্পষ্ট আছে, আমরা জানি এগুলো। কে জানি না আমরা এগুলো? আল্লাহ কোন কোন কাজ করলে জাহান্নামে দেবে আমরা সবাই জানি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে শুধু মানাতে, আমরা মানতে পারি না। সম্মানিত হাজিরিন, তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত পদ্ধতি কোরআন হাদিসে বর্ণনা করেছেন, এই সমস্ত পদ্ধতি মেনে আমরা, আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এবং জান্নাত আল্লাহর কাছে বললে যে, হে আল্লাহ, পৃথিবীর তোমার কোন মানুষ যদি 3 বার তোমার কাছ থেকে আমাকে কামনা করে, জান্নাত বলতেছে আমি জান্নাতকে তোমার কাছ থেকে তোমার কোন বান্দা যদি কামনা করে, তাহলে হে আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করতেছি, তোমার এই বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও। আমরা নামাজের পরে যে তাসবিহগুলো আছে, এই তাসবিহগুলো আমরা তেলাওয়াত করি না। নামাজের পরে আমরা হট্টগোল করি, হই হাল্লা করি, কথাবার্তা বলি। নামাজের পরে এই তাসবিহগুলো পাঠ করেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার সিনা কখনো জাহান্নামে যাবে না। তাহলে আল্লাহ কি কেটে কেটে কি শরীরের অংশ কেটে কেটে কি জাহান্নামে দেবে নাকি? এরকম কোনো কথা আছে কোরআন হাদিসে? সিনা জাহান্নামে যাবে না মানে আল্লাহ এটা বুঝাইছে, তার দিলের ভিতরে সে আয়াতুল কুরসিকে ধারণ করতেছে, তার রবের এই আয়াতকে সে ধারণ করতেছে, এই জন্য তাকে আল্লাহ জান্নাতে দেবেন, জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন। এরপরে আল্লাহ রাসূল কি বলছেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ যদি কোনো বান্দা পাঠ করে, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের, এই পৃথিবীতে যত সমুদ্র রয়েছে, শুধু বঙ্গোপসাগর নয়, শুধু আরব সাগর নয়, শুধু চীন সাগর নয়, শুধু আটলান্টিক মহাসাগর নয়, পৃথিবীর যত সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি কোনো বান্দা করে, যদি সেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে 100 মিল করার জন্য সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করে, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের এই সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসেন এটার জন্য তাহলে আপনি এই নিয়ামতগুলো কখন পাবেন? 5 ওয়াক্ত নামাজ পড়লে তো পাবেন। এখন আমাদের তো সমস্যা, 5 ওয়াক্ত নামাজটাই ঠিকভাবে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে এবং সেই সাথে তাসবিহ তাহলিলগুলো তেলাওয়াত করে পৃথিবীতেই জান্নাতের তামান্না এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার কামনা বাসনা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর জীবনগুলো অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন 4 রাকাত কাবলাল জুমা।